চিকেন সমোসা বানাবো আজকে। এই নাস্তাটি বিকেলবেলা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক টুকরো মুরগির মাংস দিয়েই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বিকালের জন্য। আমি এক টুকরো মুরগির মাংস নিয়েছি আর এই মুরগির মাংস আমি পাটায় পিষে কিমা বানিয়ে নিব। আপনারা ব্লেন্ডারও করতে পারেন অথবা ছোট ছোট করে কেটেও নিতে পারেন। তো এখন আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখানে 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নরম করে নেব, হালকা করে ভেজে নেব, কালার যেন না আসে। মিনিটের মতো ভেজে নিলেই হবে, তাতেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি যে এক টুকরো মাংস আমি কিমা করে রেখেছিলাম, সেই মাংস দিয়ে দিচ্ছি, মুরগির মাংস। এখন মুরগির মাংস আমি পেঁয়াজের সাথে ভালো মতো করে ভেজে নেব। তো এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2টি। এখন অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন হাফ টেবিল চামচ পরিমাণ হবে, খুবই সামান্য দিয়েছি। সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি বরবটি। এখানে 2টা বরবটি আমি একদম কুচি করে কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণ সয়া সস। এখানে হাফ টেবিল চামচের মতো সয়া সস রয়েছে। তো সব কিছু ভেজে আমি এই পুরটা বানিয়ে নিয়েছি। তো চিকেনের পুর কিন্তু রেডি হয়ে গেল, এক সাইডে রেখে দেব। 1 কাপ ময়দা দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। স্বাদ মতো লবণ, নর্মাল পানি আর সয়াবিন তেল দিয়ে এই ডোটাকে তৈরি করে নিয়েছিলাম। তো ডোটা রেস্টে রেখেছিলাম 20 মিনিটের মতো আর এই 20 মিনিটের মধ্যেই কিন্তু আমি চিকেনের পুর তৈরি করে নিয়েছি। বানানোর আগে হাতে তেল মেখে নিয়ে কিন্তু ময়দার ডোটা আবারও ভালোভাবে একটু মথে নিতে হবে, এতে কিন্তু নাস্তাগুলো অনেক মুচমুচে হবে। লেচি কেটে নিয়েছি আর এই লেচি থেকে আমি ছোট ছোট রুটি বানিয়ে নেব। আর এই রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলে নিতে হবে আর অবশ্যই পাতলা করে রুটি বানাতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে মুচমুচে হবে। রুটিটা ভাঁজ করে দিয়ে মাঝ বরাবর কেটে নেব। আর এখন সাইড থেকে আমি হাতে পানি লাগিয়ে এভাবে একটু প্রেস করে দিচ্ছি, তাহলে কিন্তু সাইডটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। আর 1 চামচ পরিমাণ চিকেনের পুর দিয়ে দিলাম। এখন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিলেই কিন্তু নাস্তাটি তৈরি হয়ে যাবে। তবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু ডিজাইন না করে এখনও এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। তো ডিজাইন করলে নাস্তাটা একটু সুন্দর লাগবে, এই আর কি। তো দেখুন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেল, একদম পুলি পিঠার ডিজাইন করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে সেমভাবে আমি আরও একটি নাস্তা বানাচ্ছি। তো এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। রুটি বানিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে এরকম ডিজাইন করে বানালেই হবে। কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসলেই নাস্তাগুলো ভেজে নেব। আর এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু অন্য নাস্তার তুলনায় তুলনামূলক একটু তেল বেশি লাগে। না, আমি নিচু টাইপের যে গোল কড়াইগুলো আছে সেই কড়াইগুলো নিয়েছি। আর এই কড়াইতে ভাজলে কিন্তু আপনি অল্প তেলেও খুব ভালোভাবে ভেজে নিতে পারবেন ফ্রাই প্যানে ভাজার তুলনায়। তাগুলো উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। আর এরকম গোল্ডেন কালার যখন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে নাস্তাটি ভাজা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে। চুলার হিট হাইতে রেখে যদি এই নাস্তাগুলো ভাজেন, উপর থেকে কালার আসবে ঠিকই, নাস্তাগুলো কিন্তু খেতে মুচমুচে হবে না। সেমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি। বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটি বানিয়ে দেখুন, সবাই পছন্দ করবে। আল্লাহ হাফিজ।